গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আর সুস্থ আছি। তাই তো আমি পিয়ালি চলে এসেছি আজকে আবারও তোমাদের সঙ্গে শেয়ার করে নিতে আমার এক রেসিপি। আমার শখের রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা এইভাবেই আমার পাশে থেকো, আশীর্বাদ ভালোবাসা দিও, এটা আমি একান্তভাবে কাম্য করি। যারা নতুন বন্ধু এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, প্লিজ তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও আর বেল নোটিফিকেশনটি অন করে নাও। নিত্য নতুন রেসিপি তোমাদের কাছে সবার প্রথম পৌঁছে যাবে। আজকে আমি যে রেসিপিটা তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি, দুর্দান্ত এক রেসিপি। এই শীতের সবজি দিয়ে এই রেসিপিটাও যে কত সুন্দর হয় সেটা তোমরা আজকে দেখলে বুঝতে পারবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর ভালো মন্দ যাই হোক না কেন আমাকে কমেন্ট করে জানিও। তাহলে চলো কথা না বাড়িয়ে দেখে নিই আজকে আমি কি রেসিপি তোমাদের জন্য সাজিয়ে নিয়ে এসেছি। দেখো, আমি এখানে বেলে মাছ নিয়ে নিয়েছি একটা। দেখে বুঝতেই পারছো বেলে মাছটা বেশ বড় সাইজের। আমি বেলে মাছটাকে দিয়েই আজকে তোমাদেরকে একটা রেসিপি করে খাওয়াবো। তাহলে চলো বেলে মাছটাকে প্রথমে আমরা কেটে নিই। এখানে আমরা এটাকে বেলে মাছ বলি, তোমরা বিভিন্ন জায়গা থেকে হয়তো ভিডিওটা দেখছো। তোমরা এই মাছটাকে কী মাছ বলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও। বেলে মাছটাকে ভালো করে কেটে নিয়েছি আমি, ভালো করে ফ্রেশ করে দেখো কেটে বেছে ধুয়ে নিয়ে চলে এসেছি। এবার নুন আর হলুদ দিয়ে আমি এটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি হলুদ আর লবণ মাছের ওপরে দিয়ে দিয়েছি। এবার ভালো করে মাখিয়ে নিয়ে দেখো ম্যারিনেটটা করে নিয়েছি। এখানে একটু ডিম দেখো বেলে মাছ থেকে বেরিয়েছে, খুব সুন্দর টেস্ট হয় বেলে মাছের ডিমে। আমি এটাকেও নুন হলুদ মাখিয়ে নিলাম মাছের সাথে। অন্যদিকে আমি গ্যাসের ওপরে একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা প্রথমে খুব ভালোভাবে গরম করে নিতে হবে। তোমরা যখনই মাছ ভাজবে প্রথমে কড়াইটাকে ভালো করে গরম করে তারপর তেলটা গরম করবে। আমি কড়াইটা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিচ্ছি এর মধ্যে সর্ষের তেল। তেলটা বেশ গরম হয়ে গেছে, তোমরা দেখে বুঝতেই পারছো। ঠিক এই মুহূর্তেই ম্যারিনেট করা মাছগুলোকে আমি দিয়ে দেব কড়াইয়ের মধ্যে। খুব ভালোভাবে মাছগুলোকে আমি ভেজে নেব। বেলে মাছ খেতে ভীষণই ভালো লাগে, আর যারা এইভাবে রান্না করে কখনো খাওনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো। ভীষণ ভালো লাগে এইভাবে যদি তোমরা বেলে মাছের ঝাল রান্না করো। অন্যদিকে মাছটা ভাজা হতে হতে আমি কিছু উপকরণ তোমাদের দেখিয়ে নিয়েছি। এখানে আমি একটা পেঁয়াজ জিরি জিরি করে কেটে আর 5-6 কোয়া মতো রসুন আমি এখানে দেখো থেতো করে নিয়েছি একটা টমেটো, খুব বেশি বড় না, আর নিয়েছি কিছু ধনেপাতা। এই ধনেপাতার ডাঁটগুলোও কিন্তু আমার লাগবে। একটা বাটিতে আমি মশলা বেটে নিয়েছি, যার মধ্যে আছে পাকা লঙ্কা, পেঁয়াজ আর জিরে। আমি এই মশলাটা বেটে রেডি করে রেখে দিয়েছি। অন্যদিকে দেখো মাছগুলো এক সাইড ভাজা হয়ে গেছে, আমি অপর সাইড ভাজা হওয়ার জন্য উল্টে দিচ্ছি। ঠিক এইভাবেই উল্টে পাল্টে মাছগুলোকে বেশ ভালোভাবে আমি ভেজে নেব। খুব সুস্বাদু লাগে এই রেসিপিটা, তাই আমি তোমাদের সাথে শেয়ার না করে পারলাম না। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করবে, দেখবে ভীষণই ভালো লাগে বেলে মাছ যদি এইভাবে রান্না করা হয়। মাছগুলো বেশ ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবার তুলে নিচ্ছি একটা পাত্রের মধ্যে। দেখে বুঝতেই পারছো মাছগুলো কী পরিস্থিতিতে তুলেছি আমি, কত সুন্দরভাবে মাছগুলোকে আমি ভেজে নিয়েছি একটু কড়া করে। যদিও বেশি কড়া করে ভাজলে মাছ কিন্তু শক্ত হয়ে যায়, সেই আন্দাজেই আমি কিন্তু মাছগুলো বেশ ভালো করে ভেজেছি, কিন্তু যাতে হার্ড না হয়ে যায় সেদিকটাও খেয়াল রেখেছি। এবার সমস্ত মাছগুলোকে ভেজে নেওয়ার পর ওই মাছ ভাজার তেলের মধ্যেই আমি দিয়ে দেব কুচি করে রেখেছিলাম যে পেঁয়াজ আর রসুন থেতো করে রেখেছিলাম সেইগুলোকে। এখানে আমি 5-6 কোয়া মতন রসুনকে থেতো করে নিয়েছি আর একটা পেঁয়াজকে আমি কুচি করে নিয়েছি। এবার তেলের মধ্যে একটু হালকা ফ্রাই করে নেব। অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে এখন আমি মিডিয়াম করে দিয়েছি। ভালোভাবে দেখো একটা ফ্রাই করার পর বাদামি রং চলে এসেছে পেঁয়াজের মধ্যে। এই অবস্থায় আমি দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। একটা টমেটোকে আমি কুচি করে নিয়েছি আর ধনেপাতার যে ডাঁটগুলো ছিল নিচের দিকের সেই অংশটাকে নিয়েছি, দিয়ে ভালোভাবে একটু নেড়ে চেড়ে মজিয়ে নেব টমেটোগুলোকে।
অবশ্যই গ্যাসের ফ্লেমটা এই সময় মিডিয়াম করে রেখেছি, নইলে মশলাটা পুড়ে যেতে পারে। সেই জন্য সেই দিকটা খেয়াল রাখতে হবে অবশ্যই তোমাদেরকে। খুব সুন্দরভাবে টমেটোগুলো দেখো মজে গেছে, আমি এবার একটু ম্যাশ করে দিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বাটা মশলা। বাটা মশলাটা আমি আগেই তৈরি করে রেখেছিলাম। এবার সেটাকে দিয়ে ভালোভাবে 1 থেকে 1.5 মিনিট মতন আমি কষিয়ে নেব খুব ভালো করে। তোমরাও কিন্তু এইভাবে পার্ট বাই পার্ট মশলাগুলো দেবে, তাতে কি হবে, তার একটা আলাদা বাড়তি স্বাদ আসে। যদি তোমরা সমস্ত মশলা একসাথে এইভাবে কষাও, তার স্বাদটা যেমন আসে, এই স্বাদটা তার থেকে দ্বিগুণ পরিমাণ আসে। এই সময়ে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি একদমই লো করে দিয়েছি, কারণ মশলাটা ছিটকে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই গ্যাসের ফ্লেম লো করে তোমরা 1 থেকে 1.5 মিনিট মতন মশলাটা কষিয়ে নেবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো। এবার আমি এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দেব এর মধ্যে পরিমাণ মতন ধনে গুঁড়ো। যতটা গ্রেভি প্রয়োজন সেই অনুপাতেই মশলাটা দেবে। সামান্য জল দিয়ে দিচ্ছি, দিয়ে সমস্ত কিছু উপকরণ একসাথে আরও কষিয়ে নেব 1 থেকে 1.5 সেকেন্ড মতন। গ্যাসের ফ্লেম কিন্তু আমি লো করেই রেখেছি, তোমরা দেখতেই পেলে। সেই জন্য মশলাটা দেখো আমার অনেকটা পরিমাণ ছিটকানো কমে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি পাকা লঙ্কা 3টে মতন। 3টে পাকা লঙ্কা দিয়ে দিলাম। যার যেরকম ঝাল প্রয়োজন হবে সে সেই অনুপাতেই লঙ্কাটা দেবে। যেহেতু বাটার সময় আমি লঙ্কা ব্যবহার করেছি, আর তোমরা সকলেই জানো যারা আমার ভিডিও দেখো, আমি শুকনো লঙ্কাটা ব্যবহার ভীষণই কম করে থাকি। সমস্ত উপকরণ খুব ভালোভাবে আমি দেখো কষিয়ে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দেব রং হওয়ার জন্য সামান্য পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এটা কিন্তু একদমই অপশনাল, তোমরা যারা পছন্দ করো না তারা এটাকে অ্যাভয়েড করতে পারো। আর দিয়ে দেব সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো। আমি সামান্য গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সামান্য একটু জল এর মধ্যে ব্যবহার করব, দিয়ে আরও ভালোভাবে 2 মিনিট মতন গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে কষিয়ে নেব। মশলাটা ভালোভাবে কষানোটা অতি আবশ্যক এই রেসিপিতে, তাই একটু ধৈর্য ধরে তোমরা মশলাটাকে কষানোর চেষ্টা করবে, তাতে মাছের স্বাদটা খুব সুন্দর আসবে। একটা দুর্দান্ত কালার তোমরা দেখতে পাচ্ছ, এখনই চলে এসেছে, আর তার সাথে কিন্তু সুগন্ধটাও অপূর্ব বের হয়েছে। খুব ভালোভাবে সমস্ত মশলা দেখো আমি কষিয়ে নিচ্ছি, আর ঠিক ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলার গা থেকে তেল ছাড়তে শুরু করে। মশলার গা থেকে অলরেডি তেল ছাড়া দেখো শুরু করে দিয়েছে। দেখে বুঝতেই পারছো কত সুন্দর মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি। এবার মশলাটা আমার যেহেতু কষানো হয়ে গেছে, সেহেতু আমি এর মধ্যে পরিমাপ করে এবার দিয়ে দেব জল। জলটা ঠিক সেই পরিমাপ করে দেব আমি যতটা গ্রেভি রাখতে চাইবো, ঠিক সেই অনুপাতে। যেহেতু আগেই বলেছি আজকে আমি বেলে মাছটা ঝাল বানাচ্ছি, তাই জলটাও কিন্তু সেই পরিমাপ করেই আমি দিয়ে দেব। ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নিলাম সমস্ত মশলাটাকে জলের সাথে। এবার আমি সামান্য পরিমাণ আরেকটু জল দিয়ে দেব, যেহেতু এটাকে ফোটাতে হবে, তারপর মাছগুলো দিয়ে আরও কিছুক্ষণ ফোটাতে হবে। সেই অনুপাত করেই আমি জলটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে দিলাম। খুব ভালোভাবে জাল ওঠা পর্যন্ত আমাকে অপেক্ষা করতে হবে। দেখো খুব ভালোভাবে জালটা উঠে গেছে, ঝোলও খুব ভালোভাবে ফুটতে শুরু করেছে। এই মুহূর্তে ঢাকনা সরিয়ে আমি ভালোভাবে এটাকে নেড়েচেড়ে দিচ্ছি। এরপর আমি ভেজে রাখা মাছগুলোকে এই ঝোলের মধ্যে দিয়ে দেব। খুবই ঝটপট আর সহজ পদ্ধতিতে এই রেসিপিটা তোমাদের সাথে আমি শেয়ার করছি, তাই দেরি না করে তোমরাও ঝটপট বানিয়ে ফেলো এইভাবে বেলে মাছের ঝাল। তোমরা বেলে মাছের বদলেও অন্য বোয়াল মাছ, তারপরে পাঙাশ মাছকেও এইভাবেই করতে পারো ঝাল। কিন্তু বেলে মাছের ঝালটা যেন একদমই অন্যরকম একটা স্বাদ আনে যদি তোমরা এইভাবেই রেসিপিটা করো।
এবার আমি এর মধ্যে দিয়ে দেব কিছু ধনেপাতা কুচি। ধনেপাতা কুচিটাকে আমি ছড়িয়ে দেওয়ার পর এটাকে আবারও ঢেকে দেব গ্যাসের ফ্লেমটাকে লো করে মিনিট 2 মতন। মিনিট 2 পর আমি এবার ঢাকনাটাকে দেখো সরিয়ে নিচ্ছি এবং তোমাদের দেখাচ্ছি কত সুন্দর একটা কালার এসেছে। আর তেলটা দেখো চারিদিকে বেশ ভেসে উঠেছে। রান্নাটা কিন্তু আমার অলমোস্ট রেডি হয়ে গেছে। এবার এটাকে একটা পাত্রের মধ্যে আমি ঢেলে নেব। দেখে বুঝতেই পারছো কতটুকু গ্রেভি আমার আছে মাছের মধ্যে। তাহলে চলো এটাকে ঢেলে নিই। আমি একটা পাত্রের মধ্যে দেখো ঢেলে নিয়েছি আমার বেলে মাছের ঝাল। কত সুন্দর কালার এসেছে, দেখেই যেন লোভ হচ্ছে। এবার চলো এটাকে একটু গার্নিশ করে দিই। দুটো ধনেপাতা দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিচ্ছি। তাহলে বন্ধুরা, কেমন লাগলো তোমাদের বলো এই মাছের ঝালটা? বেলে মাছের ঝাল আমরা কম বেশি অনেকেই খেয়ে থাকি, কিন্তু এইভাবে যদি তোমরা বাড়িতে বানাও দুর্দান্ত স্বাদ আসবে। তাহলে ঝটপট তোমরাও বানিয়ে ফেলো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে এইরকমই কোনো রেসিপি নিয়ে।